হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও সবাই মোটামুটি ভালোই আছি। আজ হচ্ছে মঙ্গলবার আর এখন ওই ঘড়িতে সকাল 7টার মতো বাজে। এখন থেকেই আমি আমার ভিডিওটা স্টার্ট করে দিচ্ছি। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। সকাল সকাল সমস্ত আশিবাসি কাজ সেরে নিয়েছি। এখন এই যে চা করছি, চা হয়েও গেছে। তো এই যে চা কার কার সকালবেলা না হলে চলেই না একদম, বলো তো। আমার তো এরকম কোনো ব্যাপার নেই, চা খেলেও চলে না খেলেও চলে, এরকম একটা ব্যাপার। কিন্তু তোমাদের দাদা ভাইয়ের আবার সকাল সকাল চা না হলে মানে দিন যেন শুরুই হয় না, এরকম একটা ব্যাপার। আগে তো দুধ চা খেত, তবে আমি যতটা পেরেছি অভ্যাসটা চেঞ্জ করে দিয়েছি। আমি এখন রোজ সকালে চাটাই বানাই, দুধ চা সেরকম করে দিই না। দুধ চাটা তো এমনিই অত ভালো না, তার উপর একদম সকাল সকাল খালি পেটে, ওই জন্যই আর কি দুধ চাটা আস্তে আস্তে অভ্যাসটা কাটিয়ে ফেলেছি। তো চলো সকাল সকাল চা দিয়ে শুরু করছি আজকে ভিডিওটা। আর আজকে ভাবলাম আজকে আর কোনো সেলাইয়ের কাজবাজ করবো না, সারাদিন একটু রেস্ট, মানে রেস্ট তো আর হবে না, এই কাজটা দিয়ে একটু ফাঁকি নেবো আজকে, সেটাই ভেবেছিলাম। কিন্তু দেখো কাজ তো আর আমাকে ফাঁকি দিতে চাইছে না, সকাল সকাল কাজ এসে হাজির হয়ে গেছে। আর এটা একদম এমার্জেন্সি, মানে দিতেই হবে, এইমাত্র দিতেই হবে, কারণ যেহেতু বৃষ্টি পড়ছে না চারিদিকে এত, সবার জামা কাপড় ভিজে রয়েছে। ওই জন্য নতুন যা জামা কাপড় রয়েছে সেগুলো আবার সেলাই করতে দিয়ে গেছে। এটা সেলাই করেই আবার স্নান করে উঠে হয়তো পড়বে, তাই জন্যই আর কি তাড়াহুড়ো করে সকালে চা খেয়েই লেগে বসলাম সেলাইয়ে। সেলাই করে উঠে ভাবছি আবার মেয়েকে কি করে দেবো, কারণ মেয়েকে সকালে কি খাওয়াবো, ওই তো জাস্ট সকালে শুধু দুধ বিস্কুট খেয়েছে। আমরা তো ওই যে আগের দিন রাতের ভাত আছে সেটা খেয়ে নেবো, কিন্তু মেয়েকে কি খাওয়াবো, তাই জন্য আর কি মেয়ের জন্য আবার একটু চাউমিন করতে চলে আসলাম। আর ও আবার এসব চাউমিন পাস্তা এগুলো বেশ ভালোই খায়, সব বাচ্চারাই, মানে ভাত টাত না দিয়ে এগুলো দিলে আরও ওদের কাছে বেশ ভালোই লাগে। আর জানো তো আমি সবসময় চেষ্টা করি ওই চাউমিন যখন বানাই তখন চাউমিনের মধ্যে কিছু সবজি অ্যাড করার চেষ্টা করি, কারণ এমনি তো আর সবজি সেইভাবে খেতে চায় না। ওই চাউমিনের মধ্যে একটু সবজি দিলে আর চাউমিনের সাথে সাথে সবজিটাও একটু খায় আর কি। কিন্তু আজকে ঘরে চাউমিনের মধ্যে দেওয়ার মতো সেরকম কোনো সবজি নেই, যা সবজি আছে ওগুলো কিছু চাউমিনের মধ্যে দেওয়া যাবে না। তাই আর কি শুধু ডিম আর পেঁয়াজ দিয়েই চাউমিনটা বানিয়ে দিলাম। আর ওদিকে আমার মেয়ে আবার খাতা পেন নিয়ে আঁকতে বসেছে, মানে ওর পড়তে ভালো লাগে না, ওর এইসব করতে ভালো লাগে। ওকে দেখো চাউমিনটা দিয়ে দিলাম, আর ও তো চাউমিন দেখে বেজায় খুশি হয়ে গেছে। ওকে খেতে দিয়ে আমরাও চলে এসেছি সকালে কি খাবো। তো ওই যে বললাম না আগের দিন রাতের ভাত ছিল, তো সেটাই এখন মানে পান্তা ভাত যেটা বলে, তো ওই পান্তা ভাতই খাচ্ছি আমরা। ও কাঁচা লঙ্কা পেঁয়াজ নিয়েছে, আমি শুধু পেঁয়াজ নিয়েছি, আর আগের দিনের তরকারি ছিল। তো যাই হোক, এই পান্তা ভাত দেখালাম বলে তোমরা কেউ আবার উল্টোপাল্টা কমেন্ট করো না। আমি নর্মাল যেভাবে থাকি সেইভাবেই তোমাদের সাথে চলে আসি আর কি। নর্মাল আমি যতটুকু ততটুকুই তোমাদের সাথে শেয়ার করি। যাই হোক চলো, এই যে এ বেচারা যেদিন যেদিন বাড়িতে থাকে সেদিন এ বেচারার কোনো রেস্ট হয় না। যেদিন বাড়িতে থাকি সেদিন করেই যত ব্যাংকের পোস্ট অফিসে কাজ বাজ নিয়ে দৌড়াদৌড়ি করতে হয় আর কি। যেমন আজকে বৃষ্টির কারণে কাজে যেতে পারিনি, তাই একটু পোস্ট অফিসে যাবে, আর আমি পোস্ট অফিসে টাকা জমা করার জন্য এখানে ফর্ম লিখে রেখেছিলাম, সেটা কোথায় খুঁজে পাচ্ছি না। আর আমার মতো কে কে এরকম বিছানার তলায় কাগজপত্র রাখো বলো তো। তো যাই হোক খুঁজে পেয়ে তারপরেও চলে গেল পোস্ট অফিসে, আর আমি এদিকে আমার ডিউটি জয়েন করলাম, মানে ওই যে রান্নাবান্না আর কি। আর এটা আমরা সব মেয়েরাই কি করি বলো তো, সকাল সকাল উঠে ভাবতে থাকি যে আজকে কি রান্না করব। আবার অনেক দিন এমনও হয় আগের দিন আমরা প্ল্যান করে রাখি যে পরের দিন আমরা এটা রান্না করব। তো আজকে আর সেইভাবে কোনো প্ল্যান ছিল না, সকালে ও যেহেতু বাড়িতে ছিল আজকে কোনো কাজে যেতে পারিনি, তাই ও সকাল সকাল গিয়ে একটু মাংস নিয়ে চলে এসছে। কোনো প্ল্যান ছাড়াই আমিও আবার সমস্ত কিছু মাংসের জন্য কাটাকাটি করে সব জোগাড়যন্ত্র করে রান্নাটা বসিয়ে দিলাম। এদিকে মাংসের জন্য আলুটা ভাজতে বসিয়ে দিয়েছি। আলুটা ভাজা হয়ে গেছে, দেখো আলুটা আমি তুলে নিচ্ছি। আর জানো তো এই রান্না করতে করতে গিয়ে আমার একটা কথা মনে পড়লো, কারণ আমি আমার ডেলি লাইফস্টাইল প্রায় এই এক সপ্তাহ, প্রায় কি মানে পুরোপুরি এই এক সপ্তাহ পরেই তোমাদেরকে দিচ্ছি। আগের মঙ্গলবার আমি একটা ডেলি ব্লগ ভিডিও ক্লিপ নিয়েছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম। আবার আজকে মঙ্গলবার আমি ডেলি মানে ব্লগ নিচ্ছি আর সেটা তোমাদের সাথে শেয়ার করছি। আর এর মাঝখানে যা দিনগুলো গেছে তখন আমি অন্য টুকিটাকি ভিডিও আপলোড করেছি, ঘুরতে গেছি এইসব, কিন্তু ডেলি লাইফস্টাইল আমি প্রায় এই এক সপ্তাহ পরেই শেয়ার করছি। আর এক সপ্তাহ আগে যখন আগের মঙ্গলবার আমি ভিডিও দিয়েছিলাম সেখানেও আমি মাংস রান্না করেছিলাম। আবার আজকে মানে এক সপ্তাহ পর মঙ্গলবার আজকে যখন আমি আবার ভিডিও দিচ্ছি সেখানেও আমি মাংস রান্না করছি। যখন আমার মনে পড়লো কথাটা তখন আমি আর কোনো ভিডিও ক্লিপ নিইনি, যেই অবধি ভিডিও ক্লিপ নিয়েছিলাম ওই অবধিই রেখে দিয়েছি। আমি ভাবলাম যে না, রোজ রোজ একই রান্না তোমাদেরকে দেখিয়ে আর কি হবে, তোমরাও বোরিং হয়ে যাবে আর আমারও ঠিক একটা ভালো লাগবে না। তাই জন্য যতটুকু রান্না মানে শুরু নিয়েছিলাম অতটুকু নিয়েই রেখে দিয়েছি, বাদবাকি কী রান্না করেছি সেটা তো তোমাদের সাথে আমি লাস্ট গিয়ে শেয়ার করব। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। আর তোমরা যারা যারা শুরু থেকে আমাকে সাপোর্ট করছো সবাইকে অসংখ্য ভালোবাসা আমার তরফ থেকে। রান্না বান্না কমপ্লিট করে দেখো চলে আসলাম এই যে রান্নাঘর পরিষ্কার করতে।
আর কী রান্না করলাম সেটা তো বললাম, তোমাদের সাথে একটু পরে শেয়ার করছি। খেতে বসার আগেই রোজ যেমন করি আর কি, সেমনই শেয়ার করব। আগে রান্নাঘরটাকে পরিষ্কার করে নিই। আর জানো তো, যখন আমার আগের রান্নাঘর ছিল, মানে এই রান্নাঘর তো আমার খুব বেশি দিন হয়নি, এই জাস্ট 3 কি 4 মাস হতে চললো। আগের যখন আমার রান্নাঘর ছিল আর কি, যে আমি তো নিচে মানে গ্যাস ওভেনটাকে নিচে পেতে রান্না করতাম। এরকম ব্ল্যাক স্টোন বসানো, টাইলস বসানো, এরকমটা ছিল না আমার রান্নাঘর। এরকমটা তো হলো এই 3-4 মাস হলো আর কি। আর যখন আমার ওরকম ছিল, আমি ভাবি তখন তো রান্না করার পরে 5 মিনিটের মধ্যেই আমার সব কিছু হয়ে যেত, মানে 5 থেকে 10 মিনিটের মধ্যেই সব কিছু হয়ে যেত। শুধু জাস্ট ওভেনটাকে মুছতে হতো, একটু মশলাপাতির কৌটো কাঠিগুলো একটু মুছতে হতো, তাহলেই হয়ে যেত। আর এখন আর তা নয়, এখন রান্না করার পরে পুরো এই গ্যাস, এই কাউন্টার টপগুলো পুরো পরিষ্কার করতে হয়। তার সাথে সাথে তো এই ওভেন, মশলাপাতির কৌটো, এগুলো তো আছেই। কিন্তু তাও আমার ভালো লাগে। সবাই তো চায় না একটু সুখে থাকতে, একটু ভালো লাইফস্টাইল মানে থাকতে। তো সেরকমটাই, একটু কষ্ট হলেও আমরা সব মেয়েরা নিজের সংসারকে একদম সুন্দরভাবে গুছিয়ে রাখতে পারি। ঠিক তেমনই আগের অভ্যাসটা আর এখনকার অভ্যাসটা আমার অনেক চেঞ্জ হয়ে গেছে। আগের অভ্যাসটা যেমন ছিল, রান্না করার পরেই মানে খুব তাড়াতাড়ি চুটকির মধ্যেই কাজ হয়ে যেত। আর এখন রান্না করার পরে প্রায় 20 থেকে 30 মিনিট লেগে যায় এই সমস্ত কিছু পরিষ্কার করতে। তাও আমার ভালো লাগে। তাও আমার ভালো লাগে সমস্তটা পরিষ্কার করতে। আর এই যে দেখো, এই দেয়ালের মানে যেই জায়গাটায় আমি ওভেনটা থাকে, যেখানে আমার রান্নার তেলগুলো ছিটে আর কি, এই দেয়ালটাকে আমার রোজই পরিষ্কার করতে হয়। কেননা আমার রান্নাঘরে যেহেতু এখনও অ্যাডজাস্ট ফ্যান নেওয়া হয়নি, তাই আর কি ওই রান্নার তেল মশলাগুলো এই দেয়ালটাতে ছেটে। আর দেয়ালে তেল মশলা ছিটে থাকলে না কেমন বাজে দেখায়। এত কষ্ট করে, এত মানে এত কষ্ট করে আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলিতে এটুকু করতে পেরেছি, আর সেটাকে নোংরা করে রাখবো এরকম আমার ভালো লাগে না। যতটা পারি নিজের সংসারকে নিজে সুন্দরভাবে গুছিয়ে রাখি। আর এই যে বেসিংটাকেও আমি রোজই, প্রায় রোজ হয় না বেসিংটাকে, দেয়ালটা যেমন রোজ পরিষ্কার করি, বেসিংটা ওই একদিন পর পর আমি এরকম সাবান বা সার্ফ দিয়ে একটু ডোলে পরিষ্কার করে নিই। কারণ বেসিংটা না কেমন একটা ছোপ ছোপ পড়ে যায়, ভালো লাগে না দেখতে। যেহেতু আমার বেসিংয়ে এখনও সেইভাবে ঠিকঠাক কাজ হয় না, বেসিংয়ে এখনও জলের লাইন নেই, তোমাদেরকে তো আমি ভিডিওতে বলেছি আমার রান্নাঘরে এখনও কোনো জলের ব্যবস্থা নেই। কিন্তু তাও যেটুকু জল ফেলি, নোংরা ফেলি, কেমন একটা দাগ হয়ে থাকে না, ওই জন্য আমি আর কি রোজই রান্নার শেষে পরিষ্কার করে নিই। দেখো আজকেও যেমন পরিষ্কার করে ওই গ্যাস মানে সব কিছু মোছামাছি করলাম, যে এই নোংরা জলটা দিয়ে, ওটা দিয়ে আগে একবার ধুয়ে নিলাম, তারপরে পরিষ্কার জল দিয়ে আরও একবার ধুয়ে নিচ্ছি। এবার উপরেরগুলো সব পরিষ্কার করা হয়ে গেলে পরে চলে আসছে আবার নিচে। এই নিচে এইটুকু এখন আবার এই মোছামাছি করব। আর যেহেতু আমার ঘরে এখনও অনেক অনেক জায়গায়, মানে আমার রুমে তো এখনও ওই শুধু জাস্ট ঢালাই করা রয়েছে, তারপরে আমার আরেকটা রুমে, যেই রুমে আমি সেলাই করি, ওই রুমে এখনও মাটি রয়েছে, তারপরে বাথরুমের সামনে ওই গলিটাতে এখনও মাটি রয়েছে। যেহেতু কিছু কিছু জায়গায় এখনও মাটি রয়েছে, ওই মাটিগুলো পাড়িয়ে পাড়িয়ে আমরা আবার ঘরে আসি। আর এই সাদা দেখে যেহেতু নিয়েছি টাইলস, তো এটাকে একটু পরিষ্কার করে রাখতে হয়, নাহলে ওই মাটি পাড়িয়ে এসে না এগুলো আবার কেমন দাগ দাগ হয়ে যায়। তাই একটু ঘন ঘন এটাকে মুছে পরিষ্কার করে রাখতে হয়। আর রান্নার পরে তো একবার করে মুছি। যাই হোক, এত কষ্ট করে যখন করেছি, একটু কষ্ট হলেও, মানে একটু খাটতে হয়, কষ্ট হলেও চাইবো আমি আমার সংসারটাকে এইভাবে পরিষ্কার করে সুন্দর পরিপাটি করে গুছিয়ে রাখার জন্য। শুধু আমি নয়, আমরা সমস্ত মেয়েরাই চাই নিজের সংসারকে এরকম সুন্দরভাবে গুছিয়ে রাখার জন্য। তো চলো, রান্নাবান্না করে সমস্ত কাজবাজ সেরে এখন একটু বসলাম। আর কি কি রান্না করেছি আজকে, মেয়ে বলছে মা আমি দেখাবো। তো আমি বলছি ঠিক আছে চল তুই দেখাবি। কিন্তু ও বেচারি তো বলতেই পারছে না। দেখো, এটা তো ঢাকনা খুলে জিজ্ঞাসা করলাম মনা এটা কি, ও তো বলতেই পারছে না। এটা হচ্ছে দেখো ভেন্ডি আলু দিয়ে চচ্চড়ি করেছি সর্ষে বাটা দিয়ে। আর ও দেখো ভাবতে বসেছে, ও জানেই না এটা কি। হ্যাঁ, এটা কোনোদিন খাইনি, এরকম করছে। ভাজা করলে ভেন্ডি তাও খায়, এরকম ভাপা তো খায় না। তারপরে দেখো এটাতে আছে হচ্ছে ওই যে দেখালাম মাংস করছিলাম, তো মাংস। এটা মেয়েকে জিজ্ঞেস করলাম এটা কি, দেখো এটা কি সুন্দর বলে দিল, এটা চিনতে পেরে গেছে। তারপরের বাটিতে এই যে এখানে আছে, এটাতে হচ্ছে চাটনি আছে। এটাও মেয়েকে জিজ্ঞাসা করলাম বল তো এটা কি, তো এটাও দেখলাম না, এটাও ঠিকঠাক বলতে পারলো। দেখো এটাও ঠিকঠাক বলতে পারলো, শুধু ওই ভেন্ডিটাই বলতে পারিনি। আর এটাতে পাঁপড় আছে, এটাতেও খুলতে পারছিল না। আমি বললাম ঠিক আছে খুলতে হবে না, তুই পিছন থেকে ওই সাদা অংশটাকে থেকে দেখিয়ে দে। ও বলছে না আমি দেখাচ্ছি, আমি সমস্তটা দেখাবো। তারপর অনেক চেষ্টার পরে খুললো। ওই কয়েকটা পাঁপড় ছিল ঘরে, সেটাই ভেজে নিয়েছি। আর এখানে তো ওই যে ভাত না থাকলে খাবো কি, আর ভাতের মধ্যে একটু আলু সিদ্ধ দেওয়া আছে। তারপর খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েছিলাম। আর বিকেলবেলা দেখো মেয়ে তো টিউশন গেছে, আর যাওয়ার সময় আমার কাছে আবদার করে গেছে মা আজকে পায়েস খাবো। তো সেই বুঝেই আমি আমার প্রিপারেশান শুরু করে দিয়েছি। এই দুধ চাল সমস্ত কিছু নিয়ে এসে রেখেছিল তোমাদের দাদাভাই। তাই আমি এখন এই যে আবার বসাচ্ছি রান্না। মেয়ে টিউশন থেকে আস্তে আস্তে আমার হয়ে যাবে। আগে দুধটাকে ঢেলে নিলাম, আর এখন এই যে বসিয়ে দিচ্ছি দেখো পায়েসটা। পায়েস খেতে তোমাদের কার কার ভালো লাগে বলো কিন্তু অবশ্যই। আমার তো ভালোই লাগে, তারপর তোমাদের দাদাভাইও ভালো খায়, আর আমার মেয়েও পায়েসটা বেশ ভালোই খায়।
আমি যখন পায়েসটা করছিলাম তোমাদের দাদাভাই বলছিল যে এটা দুপুরে কেন করলে না, তাহলে একবারে ভাতের পরে খেতে পারতাম। আমি বলছি না, সব কিছু দুপুরে খেলে হবে, কিছু তো বিকেলের জন্য রাখো। তো এই যে দেখো চালটাকে ধুয়ে আমি চালটাতে একটু ঘি মাখিয়ে নিচ্ছি। আর এইভাবে চালটাতে একটু ঘি মাখিয়ে নিলে না, তাহলে ওই চালটা যখন আমি দুধের মধ্যে দেবো তাহলে চালটা দলা পাকিয়ে যায় না, বেশ ঝরঝরে থাকে। এরকম একটু ঘি চালটাকে আমি ভালো করে আগে জল ঝরিয়ে তারপরে কিন্তু ঘিটা মাখাচ্ছি। দেখো এদিকে দুধ ফুটে উঠেছে, এখন দুধের মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে চালটা। এই যে দুধের মধ্যে চালটা দিয়ে দিচ্ছি। আর আজকে সারাদিনের আমার ভিডিও ক্লিপ নেওয়ার জন্য কোনো অসুবিধা হয়নি। এই যে তোমাদের তো আমি আগেই বলেছিলাম, যেদিন করে তোমাদের দাদাভাই বাড়িতে থাকে সেদিন আমার ভিডিও ক্লিপ নেওয়ার জন্য আর কোনো সমস্যায় পড়তে হয় না। তো এদিকে তো আমার দুধ ফুটে, এই চালও ফুটে উঠেছে। তো চলো আমি কিভাবে পায়েস করছি তোমরাও দেখতে থাকো, আর তোমরা কে কীভাবে করো আমাকে অবশ্যই জানিও। দেখো চালটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি একটু বাতাসা দিয়ে দিচ্ছি। আমি পায়েসের মধ্যে না চিনি ঠিক দিই না, বাতাসা কিংবা গুড় এগুলোই দিই। বাতাসা বা গুড় দিলে কালারটা যেমন সুন্দর আসে, খেতেও কিন্তু ভালোই লাগে। তবে একটা এখানে ভুল করে ফেলেছি, মানে এদিকে পায়েসটা বসিয়ে দিয়ে ঘরে কাজ করছিলাম, এসে দেখছি অনেকটা শুকিয়ে গেছে, অনেকটা মানে টেনে গেছে। ওই জন্য আবার একটু বাতাসাটা দিয়ে গ্যাস কম করে ঢেকে রেখেছিলাম, বাতাসাটা গলে আবার একটু হালকা পাতলা হয়ে গেছে। তো এই যে দেখো হয়ে গেছে আমার পায়েস। কালারটা কেমন হয়েছে অবশ্যই বলো, আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল। তো চলো এই ছিল আজকে ভিডিও, আর ভিডিওটাকে বড় করছি না। তোমাদের কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই জানিও। আর যারা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।